নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। অঙ্কিতার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি কি করে ড্রাই চিলি চিকেন ঘরে বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তাতে 1/4 লেবুর রস দিয়ে দিলাম আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। হাফ ইঞ্চ আদা আর 6 থেকে 7টা মতো রসুন নিয়ে একদম এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এদিকে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সেটাও কিউব করে কেটে নেব। পেঁয়াজও কিউব করে কেটে প্রত্যেকটা লেয়ারকে আলাদা করে নিতে হবে। কিছুটা স্প্রিং অনিয়নকেও টুকরো করে কেটে নিচ্ছি। আগের থেকে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ময়দা, 1 থেকে 1.5 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন আর একটা ডিম দিয়ে ভালো করে আবারও ম্যারিনেট করে ভালো করে কভার করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে বেশ কিছুটা সময়। চলুন অন্যদিকে সসটা রেডি করে নিই। 3 থেকে 4 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, 2 চামচ চিলি সস আর 1 চামচ মতো ডার্ক সয়া সস দিয়ে ভালো করে জল দিয়ে গুলে রেখে দিলাম। অন্যদিকে আরও একটা বাটিতে 1 থেকে 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে জলের মধ্যে গুলে সেটাও রেখে দিলাম। আপনাদের কাছে রেড চিলি সস থাকলে ওটা অবশ্যই ব্যবহার করবেন, আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি। অন্যদিকে গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এক এক করে চামচের সাহায্যে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবেই কিন্তু আপনারাও করবেন, তা না হলে একসাথে সব দিয়ে দিলে জড়িয়ে যাবে। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে এবার এক এক করে সমস্ত জিনিসগুলো দিয়ে নেব। ফার্স্টে আদা আর রসুন কচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কাঁচা ভাবটা চলে যাওয়ার পর তারপর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এই সময় অবশ্যই হাই ফ্লেমে রান্নাটা হবে। পেঁয়াজটাও একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর কাঁচা ভাবটা চলে যাওয়ার পর এরপর ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম, দিয়ে সেটাও কিছুটা সময় নাড়াচাড়া করে নিলাম। স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শনটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আগের থেকে রেডি করে রাখা সসটা অ্যাড করে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য অল্প পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পকোড়াগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সসের সাথে। এইবার স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শনটা কুচি করে রেখেছিলাম সেটা ওপর থেকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। স্টার্টার আইটেমে যদি এরকম ড্রাই চিলি চিকেন থাকে তাহলে আর কি চাই বলুন। দেখতে এবং খেতে দুই ভালো হয়েছিল। তো যাই হোক, আপনাদের কীরকম ভিডিওটা লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওটা পেতে। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।